ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজ মে মাসের 9 তারিখ 2026 নতুন সরকার গঠন হলো এবং এই নতুন সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং শিক্ষামন্ত্রী স্কুল শিক্ষা উচ্চশিক্ষা শ্রী শঙ্কর ঘোষ মহাশয়। তো এই সরকারের কাছে মানুষের অনেক এক্সপেকটেশন আছে। তবে এই সরকার, তাদের যে দল ভারতীয় জনতা পার্টি, 4 তারিখের পরেই সরকার জয়ের পরেই তারা বলেছিলেন বারবার যে 2026 ডিসেম্বরের মধ্যে প্রায় 6 লক্ষ ভ্যাকেন্সি পশ্চিমবঙ্গের সরকারি পদে নিয়োগ হবে এবং সেক্ষেত্রে কিন্তু একটা বড় জায়গা রয়েছে শিক্ষাক্ষেত্র। তো শিক্ষাক্ষেত্র বলতে গেলে SLST তথা স্কুল সার্ভিস কমিশন 2025-এর যে পরীক্ষা হয়েছিল, যার চলছে প্রসেস সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী 2026-এর আগস্টের মধ্যে সম্পূর্ণ করতে হবে। এইবারে প্রশ্ন, তাহলে কি থার্ড SLST এখন হবে না? দেখুন, এটা তো আগে সম্পূর্ণ করুক, তারপরে থার্ড SLST প্রশ্ন। তবে তার আগে আরও রয়েছে এই SLSTর সাথে পশ্চিমবঙ্গে। তাই আজকে আমাদের আলোচনার বিষয় এই যে 26শে ডিসেম্বরের মধ্যে কি কি পরীক্ষা পশ্চিমবঙ্গে শিক্ষার ক্ষেত্রে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হতে চলেছে। নাম্বার 1, SSC SLST যে প্রসেস চলছে, আশা করা যায় এবং বিভিন্ন মহলে শোনা যাচ্ছে যে 2025-এর যে পরীক্ষা হয়েছিল তার যত সিট এখনো আপডেট করেনি তৎকালীন সরকার, তার সিট আপডেট করে যতটা সম্ভব এই সেকেন্ড SLST থেকে নেওয়া। তাই যারা 11-12 ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের জন্য অবশ্যই একটি গোল্ডেন অপরচুনিটি, এবং যারা 9-10-এ এখনও ইন্টারভিউ শুরু হয়নি, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়নি, প্রত্যেকের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। নাম্বার 1। নাম্বার 2, প্রাইমারি ইন্টারভিউ, এটাও কিছুটা হয়ে থেমে আছে, এটাও রিক্রুটমেন্ট সম্পূর্ণ হবে। নাম্বার 3, যে আপার প্রাইমারি টেটের কথা বলা হয়েছিল 2025-এ হাইকোর্টের অর্ডার অনুযায়ী 2026-এ মার্চের মধ্যে তা নেওয়া হয়নি, তৎকালীন সরকার নেয়নি। তাই এই আপার প্রাইমারি টেট কিন্তু নতুনভাবে বিজ্ঞপ্তি বলতে গেলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা হিউজ অপরচুনিটি, গোল্ডেন একদম বড় সুযোগ রয়েছে এর। যদি ডিসেম্বরের মধ্যে হয় তাহলে সময় কিন্তু বেশি নেই, তাই ওর প্রস্তুতি শুরু করতে হবে। যারা ডিএড পাস করেছেন এবং গ্রাজুয়েশন আছে তারাও দিতে পারবেন, যারা বিএড পাস করেছেন গ্রাজুয়েশন অনার্সে 50% মার্কস আছে তারাও কিন্তু এই পরীক্ষা দিতে পারবেন। এরপরে নাম্বার 4, আপনার হচ্ছে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স মিস্ট্রেস নেওয়ার কথা 2025-এ ক্যালেন্ডার দিয়েছিল কিন্তু নিতে পারেনি, তাই এবারেও কিন্তু এটার একটা সুযোগ রয়েছে রিক্রুটমেন্টের। পিএসসি স্কুল এসআই, তারও রিক্রুটমেন্টের সুযোগ রয়েছে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আমাদের যে প্রি প্রাইমারি সেক্টরের অঙ্গনওয়াড়ি ইত্যাদি, সেখানে রিক্রুটমেন্টের একটা বড় সম্ভাবনা রয়েছে এই ডিসেম্বরের মধ্যে। তো তাই যারা পশ্চিমবঙ্গে ডিএলএড বিএড পাস করেছেন তাদের জন্য কিন্তু বড় সুযোগ, তাই প্রত্যেকটা ক্ষেত্রে রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকে শুরু করুন, প্রত্যেকটা নোটিফিকেশন আশা করি আগামী 2-3 মাসের মধ্যে আস্তে আস্তে ক্লিয়ার হবে এবং ইনস্ট্রাকশন তো আজকের পর থেকেই ক্লিয়ার হতে থাকবে। নেক্সট বিষয় এবারে হচ্ছে যে কলেজ সার্ভিস কমিশন। এই কলেজ সার্ভিস কমিশন নিয়েও কম জলঘোলা হয়নি, অনেকের অনেক ধরনের ক্যান্ডিডেট পেয়েছেন চাকরি, যারা সত্যি কথা বলতে গেলে হয়তো যোগ্য নয়, চেন বাটারিং, অয়েলিং, মানি এটসেট্রা করে পেয়েছেন, অনেকে আছে এরকম। তো তারই অবসান হতে পারে এবং কলেজ সার্ভিস কমিশনে যে মানে প্রচুর সিট থাকার পরেও কিন্তু সিট কিনা নেই, 10টা 5টা এক একটা সাবজেক্টের রিক্রুটমেন্ট, এটারও অবসান হতে পারে। হিউজ সিট অ্যাকচুয়ালি যদি দেখা হয়, পুরো পশ্চিমবঙ্গে কলেজ সার্ভে করে প্রত্যেক কলেজ থেকে যদি ভ্যাকেন্সি নেওয়া হয়, দেখবেন প্রায় 25 থেকে 30 হাজার হয়তো বেশি ভ্যাকেন্সি আছে, কিন্তু সেই ভ্যাকেন্সি ফিল আপ জীবনে হয় না, এটারও রিক্রুটমেন্টের সম্ভাবনা রয়েছে। তাই ডিসেম্বরের মধ্যে যাদের লক্ষ্য শিক্ষকতা, কলেজ, উচ্চ মাধ্যমিক স্তর, মাধ্যমিক স্তর, আপার প্রাইমারি প্রত্যেকটা ক্ষেত্রের জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করুন, যাতে লাস্টের 2 মাস আগে পরীক্ষা নোটিফিকেশন হয়ে গেল আঙ্গুল না কামড়াতে হয়। তাই আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কিন্তু যে 26শে ডিসেম্বরের মধ্যে কি কি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হতে পারে তারই
আরো বিস্তারিত জানার জন্য এবং প্রতি মুহূর্তে ভিডিও তথ্য জানানোর জন্য আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ, ফেসবুক অ্যাকাউন্ট আমাদের ফলো করুন, ইনস্টাগ্রাম। ধন্যবাদ।